কারো কাছে তিনি সবচেয়ে প্রিয়, আবার কারো কাছে তিনি অপ্রিয়, আবার কারো কাছে তিনি নিতান্তই যেন এক হাসির খোরাক। আর তিনি হলেন আলোচিত সমালোচিত ওয়াজ বক্তা মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহেরী। গিয়াসউদ্দিন আত-তাহেরীকে চিনেন না এমন মানুষ বর্তমানে খুব কমই রয়েছে। তার সুমধুর কণ্ঠের বয়ান অথবা তার হাস্যরসাত্মক অঙ্গভঙ্গি করে বিভিন্ন ধরনের কমেডি ধর্মী কথা বলা, সবকিছুতে যেন বাংলাদেশের জনগণের ব্যাপক আগ্রহ রয়েছে। তিনি 1989 সালে 2 মে ব্রাহ্মণবাড়িয়ার চাপাই গ্রামে একটি মুসলিম পরিবার জন্মগ্রহণ করেন। তাহেরীর বাবার নাম হলো মাওলানা নজিবউদ্দিন। তিনি ব্রাহ্মণবাড়িয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার একজন আরবি শিক্ষক ছিলেন। অন্যদিকে তার মায়ের নাম হলো মহসেনা বেগম। তার মা হলেন একজন গৃহিণী। তার মা বাবা দুজনেরই আদরের সন্তান হলেন গিয়াসউদ্দিন আত-তাহেরী। ছোটবেলা থেকেই তাহেরীর ইসলামের প্রতি ভালোবাসা লক্ষ্য করা যেত। নিজ ধর্মের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ তাকে একজন সফলতম মানুষ হিসেবে পরিণত করেছে। এখন তাহেরী হুজুরের শিক্ষা জীবনের দিকে একটু আলোকপাত করা যাক। তিনি তার শিক্ষা জীবনের প্রাথমিক পর্যায়ে জামিয়া আহমেদিয়া কামিল মাদ্রাসায় পড়াশোনা করেছেন। তাহেরী ব্রাহ্মণবাড়িয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে দাখিল ও আলিম পাশ করেন। সেখান থেকে তিনি দাখিল ও আলিম পাশ করার পর রাজধানী মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা থেকে তিনি ফাজিল ও কামিল পাশ করেন। তাহেরী একজন কোরআনের হাফেজ। তিনি খুব সুমধুর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করে থাকেন। তিনি অনেক সুন্দর কণ্ঠে আজানও দিয়ে থাকেন। তাহেরী বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় ওয়াজ বক্তা। তিনি ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া সহ বাংলাদেশের অসংখ্য এলাকায় ওয়াজ মাহফিল বা ইসলামিক সম্মেলনে অংশ নিয়েছেন। তাকে এক নজর দেখার জন্য, তার কণ্ঠে সুমধুর তেলাওয়াত শোনার জন্য, তার কণ্ঠে কোরআন হাদিসের সুন্দর কথা শোনার জন্য, তার কণ্ঠে আজান শোনার জন্য অথবা তার হাসির কথা শোনার জন্য, যে কারণে হোক না কেন, তার মাহফিলে সব সময় লোকে লোকারণ্য থাকে। অর্থাৎ তার উপস্থিতিতে ইসলামিক সম্মেলনগুলো যেন পরিপূর্ণ হয়, অর্থাৎ নতুন প্রাণ ফিরে পায়। তার বক্তব্য নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। তিনি তার বক্তব্যে কোরআন হাদিসের সুন্দর এবং সঠিক আলোচনার পাশাপাশি অসংখ্য কমেডি ধর্মী কথাও বলে থাকেন। চা খাবেন, ঢেলে দেব, একটু ঢেলে দেই, কথা কি ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে, এমনই অসংখ্য কমেডি ধর্মী বক্তব্যের মাধ্যমে তিনি অনেকের কাছে হাসির পাত্র হয়েছেন। তাকে নিয়ে অসংখ্য ট্রল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা। তিনি অসংখ্য ওয়াজ মাহফিলে গানও গেয়ে থাকেন। বিশেষ করে অনেক শিল্পীদের গানে তিনি নতুন করে তার ওয়াজ মাহফিলে গেয়েছেন। তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে জিকিরও করেছেন। তবে সেটা শরীয়ত সম্মত কিনা সেটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। বিশেষ করে বসেন বসেন বসে যান ওই জালালি অথবা দয়াল তোর লাইগারে এমনই অসংখ্য তথাকথিত জিকিরের মাধ্যমে তিনি বেশ সমালোচিত হয়েছেন এবং এর মাধ্যমে অনেক বিতর্কেরও সৃষ্টি হয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো তার এই কমেডি ধর্মী বক্তব্য নিয়ে গানও হয়েছে, যে গানের টাইটেলটি ছিল আসেন আসেন বসে যান। ইউটিউবে তাহেরীর কমেডি ওয়াচ লিখে সার্চ দিলে এমন অসংখ্য ভাইরাল বক্তব্য আসে, যেটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাহেরী সমালোচিত হয়েছেন। মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহেরী যখন নাগরিক টিভি নামক একটি চ্যানেলের সাক্ষাৎকার দেন, তখন তাকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি তার ওয়াজে বিভিন্ন ধরনের শব্দ চয়ন ব্যবহার করেছিলেন। সেটা নিয়ে তিনি বিভিন্ন ধরনের কথা বলেছিলেন। তিনি বলেন যে আসলে যে বিষয়গুলো নিয়ে আমি ভাইরাল অথবা মানুষ আমাকে ফলো করে, সেই বিষয়গুলোর জন্য আমি বলতে চাই অথবা যেই কারণে আজকে আমার এখানে আসা, সেই সম্পর্কে আমি বলতে চাই যে আমার যে কথাগুলো ভাইরাল হয়েছে, যেটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে, সত্যি বলতে কি আমার যে কথাগুলো ভাইরাল হয়েছে ইউটিউবে, সেখানে মূলত আমার বক্তব্যগুলো থেকে কিছু অংশ কেটে ভিডিও বানিয়ে সেটা উপস্থাপন করা হয়েছে। এটা অনেকেই করেছে ইউটিউবে নিজেদের সাবস্ক্রাইব বাড়ানোর জন্য, টাকা উপার্জনের জন্য। মূলত কিছু কিছু বিষয় ভুলভাবে উপস্থাপন করে হয়েছে। মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে ডিজিটাল আইন মামলাও করা হয়েছে একাধিকবার। এই প্রসঙ্গে বলতে গিয়ে মাওলানা তাহেরী হুজুর বলেছেন যে আমার নামে যতগুলো মামলা করা হয়েছে তার মাঝে একটি হলো বিড়ি খাওয়া নিয়ে একটি দোয়ার কথা বলা হয়েছিল এবং সেটি ছিল কমেডিপূর্ণ কথা। আসলে আমরা তো 2 বা 2.5 ঘন্টার মতো ওয়াজ করি। সেই 2-2.5 ঘন্টা ওয়াজের শুরু এবং শেষ জাস্টিফাই না করে যারা কথা বলে, অর্থাৎ সেখান থেকে তারা 30 সেকেন্ড অথবা 1 মিনিট কেটে নিয়ে সেটার উপর ভিত্তি করে কথা বলে,
আমাকে মূলত একজন সেটা বলেছিল এবং আমি তাকে বলেছিলাম যে দেখো, কথা যত সুন্দরই হোক না কেন, সেটা যদি কোরআন হাদিসের সাথে সামঞ্জস্য না থাকে তাহলে তো সেটা গ্রহণযোগ্য হতে পারে না। আমি যেটা বলেছিলাম সেটা তো আমার কথা ছিল না, সেটা ছিল ওই লোকটার কথা। আমি জাস্ট সেই কথাটাকে উল্লেখ করেছি, শুধু এইটুকুই। আর সেটা নিয়েই এত মাতামাতি। ওয়াজে বিভিন্ন সময় তাহিরি বাউলা গান অথবা ইসলামিক গজল বা শানে গেয়ে থাকেন। সেই বিষয়েও তার সেই অনুষ্ঠানে প্রশ্ন করা হয়। তখন তাহিরি উত্তর দেন যে আমি আসলে বিভিন্ন সময় ওয়াজে ইসলামিক গান বা শান গেয়ে থাকি। আসলে গান বলতে আমরা বুঝি যেটা সেটা হলো ইসলামিক সঙ্গীত বা গজল। ধর্মীয় মূল্যবোধ মেনে আমরা ওয়াজে বিভিন্ন সময় যে শান বলে থাকি সেই শানগুলো কখনোই হারাম হতে পারে না, অবশ্যই সেই শান শরীয়ত মোতাবেক। হেলিকপ্টারে করে ওয়াজ করতে যাওয়া বর্তমানে প্রায় অনেকটা ট্রেডিশনের মতো হয়ে গেছে। মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিনের আত তাহিরিকেও অনেকবার হেলিকপ্টারে করে ওয়াজ করার অফার দেওয়া হয়েছিল, কিন্তু সেটা তিনি গ্রহণ করেননি। তার কাছ থেকে আরো জানা যায় যে তার কাছে প্রায় ৮৩টির মতো প্রোগ্রাম এসেছিল এই হেলিকপ্টারে করে ওয়াজ করতে যাওয়ার জন্য। তিনি সবাইকে এই ব্যাপারে আশ্বস্ত করলেও তাকে কখনোই হেলিকপ্টারে করে ওয়াজ করতে যেতে দেখা যায়নি। তিনি মনে করেন যে যেখানে তিনি ব্যক্তিগত গাড়ি দিয়ে যেতে পারেন সেখানে হেলিকপ্টার দিয়ে যাওয়াটা বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। হেলিকপ্টার দিয়ে অনেকে প্রোগ্রাম করে থাকে। তাহিরি বলেন যে সেই প্রোগ্রামের প্রস্তাবটা মূলত মাহফিলের আয়োজকদের কাছ থেকে আসে। ইচ্ছা করলে যে কেউ হেলিকপ্টারে করে ওয়াজ করতে যেতে পারে না। টাকাটা তো সেই উক্ত বক্তা দিচ্ছেন না, টাকাটা তো সেই মাহফিলের আয়োজকরাই দিচ্ছেন। এটা আমার কাছে মনে হয় অপচয় ছাড়া আর কিছুই নয়। এই টাকাটা ইচ্ছা করলে তারা বিভিন্ন খাতেও ব্যয় করতে পারেন। মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আর তাহিরি অপচয় করতে পছন্দ করেন না। তার কাছে হেলিকপ্টারে করে ওয়াজ করতে যাওয়াটা অনেক বড় একটা অপচয় হিসেবে গণ্য হয়। তিনি প্রায় ১৭ বছর ধরে ওয়াজ করে আসছেন, অর্থাৎ ইসলামিক সম্মেলন বা মাহফিলের সাথে তার সম্পর্কটা অনেক পুরনো। তিনি সবসময় নিজেকে ইসলামের একজন ছাত্র হিসেবেই মনে করেন এবং ইসলামের আলোকে নিজের জীবন গড়ে তুলতে চান। বিভিন্ন সূত্র মতে জানা গিয়েছে ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তিনি সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত হাদিয়া পেয়ে থাকেন। এটা কেবল একটা আনুমানিক হিসাব মাত্র। অনেক ক্ষেত্রে এটার কম বা বেশি হলেও এই অঙ্কের সাথে খুব বেশি একটা পার্থক্য নেই। দাওয়াতে ইমানি বাংলাদেশ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত তাহিরি। ব্রাহ্মণবাড়িয়া মাওলানা তাহিরের একটি সুন্দর বাড়ি রয়েছে। তাহিরের একটি আকর্ষণীয় মডেলের গাড়ি রয়েছে বলে জানা গিয়েছে। গাড়ি বাড়ি মিলিয়ে তার প্রায় অর্ধ কোটি টাকার মতো সম্পদ রয়েছে। তাকে নিয়ে বেশ বিতর্ক হয়েছে, বিশেষ করে মাজার শরীফের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে। তিনি একটা বক্তৃতাতেও বলেছিলেন যে আমরা মাজার পূজা করি না, মাজার জিয়ারত করি। তার এমন বক্তব্যে অনেকে তাকে মিথ্যাবাদী হিসেবেও আখ্যায়িত করেছেন। তবে কোনটা সত্যি এ ব্যাপারে সঠিক তথ্য জানা যায়নি। এরপরেই তাকে নিয়ে গুঞ্জন উঠে যে নরসিংদীর রায়পুরার মাস্তানগঞ্জ নামক একটি মহল্লার খাজা বাবা দরবারে নাকি নাম দিয়ে দীর্ঘদিন ধরে একটি আস্তানা গড়ে তুলেছেন তাহিরি। সেখানে অসংখ্য মানুষ আসেন এবং অনেক সময় সেখানে গান বাজনা হয়। তবে এই ব্যাপারে অনেক সন্দেহ রয়েছে। অনেকে মিডিয়ার সমালোচনা করেছেন, আবার অনেকে তাহিরি হুজুরকে ভণ্ড বলেছেন। তাহিরি হুজুর মিজানুর রহমান আজহারীকে বেশ কটাক্ষ করে কথা বলেছেন। মিজানুর রহমান আজহারীও সেখানে শব্দ প্রয়োগে অনেক ভুল ছিল, সেটাই তাহিরের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। তাই তিনি মিজানুর রহমান আজহারীকে এই ব্যাপারে আরো ভাবতে বলেছিলেন। তার এই বক্তব্যের উপর ভিত্তি করে শেষ পর্যন্ত মিজানুর রহমান আজহারী লাইভে এসে এই ব্যাপারে কথা বলেছেন। গিয়াসউদ্দিন তাহিরি একজন ধর্মপরায়ণ মানুষ। তিনি সবসময় ইসলামের বিধি বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে থাকেন এবং বর্তমানে তরুণ সম্প্রদায়ের কাছে তিনি বেশ জনপ্রিয়। সোশ্যাল সাইটে মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আর তাহিরের অনেক ফলোয়ার্স রয়েছে। তিনি অসংখ্য দাতব্য প্রতিষ্ঠানের জন্য অর্থ ব্যয় করেছেন। প্রিয় ভিউয়ার্স, বর্তমান সময়ে একজন জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত তাহিরিকে আপনার কাছে কেমন লাগে? আপনি কি তার বক্তব্য শুনেছেন? যদি শুনে থাকেন তাহলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। বক্তাদের জীবনী এবং তারা কত টাকার মালিক সেটা জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আপনার বন্ধুদের দেখার জন্য ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যত পারেন শেয়ার করে দিন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অনেক ধন্যবাদ।